আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাতক্ষীরা ৪ শ্যামনগরে বিএনপি জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না বললেন জামায়াতের আমির। ফেনীতে এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুরের নির্বাচনে অফিস ভাঙচুর। সর্বশেষে জানাবো আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সমন্বয় সভা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাতক্ষীরা ৪ শ্যামনগরে বিএনপি জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাতক্ষীরা ৪ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় এ আসনে মূল লড়াই ধানের শীষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এ আসনে এবার 4টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে লড়ছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামের জেলা কর্মপরিষদ সদস্য ও দুবাইয়ের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এস.এম. মোস্তফা আল মামুন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অতীতে এ আসন থেকে বিএনপি একবার, জাতীয় পার্টি 3বার, জামায়াতে ইসলামী 2বার এবং আওয়ামী লীগ 4বার বিজয়ী হয়েছে। 2008 সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না বললেন জামায়াতের আমির। দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এই দেশ শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল সকলের। জামায়াতের আমির বলেন, আমার পুরনো বন্ধুরা আমার উপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরিক হয়েছেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত তাদের কোনো অপপ্রচার, অপচর্চার জবাব দেইনি, দেবও না। এ সময় সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেন জামায়াত আমির। বলেন, কোন জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায় সেই পরিবেশ তৈরি করা হবে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে তরুণ তরুণী, কৃষক, শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুব সমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াতে আমির। ফেনীতে এবি পার্টির প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুরের নির্বাচনী অফিস ভাঙচুর। ফেনী সদর উপজেলার মেটবি ইউনিয়নের ইজ্জতপুরে 11 দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার 4 ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের ইজ্জতপুরে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে ফেনী 2 আসনের মোটবি ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের নির্বাচনী কার্যালয়টি উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা। রাতের যে কোনো সময়ে কার্যালয়ে রাখা চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দুর্বৃত্তরা। সকালে প্রার্থীর সমর্থকরা অফিসের অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারি জানান, বুধবারে অফিসটি উদ্বোধন শেষে রাতে আমরা যার যার মতো বাসায় ফিরি। সকালে শুনতে পাই আমাদের অফিসটি তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। এটি নির্বাচন বানচালকারীদের ষড়যন্ত্রের একটা অংশ বলে আমি মনে করি। আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সমন্বয় সভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঢাকা মহানগরের নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বৃহস্পতিবার গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সেনাপ্রধান সভায় উপস্থিত কর্মকর্তাদের আত্মপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাবাহিনী প্রধান জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি নিয়োজিত সেনা সদস্যদের জনগণের প্রতি নাগরিক বান্ধব আচরণ বজায় রেখে কাজ করার নির্দেশ দেন। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার আওয়ার বর্তমানে সারা দেশে মোতায়েনকৃত সেনা সদস্যের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। মূলত একটি ভীতিমুক্ত ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর এই তৎপরতার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।